নিয়োগের ক্ষেত্রে সই করেছেন তিনি, অথচ তিনি নাকি কিছুই জানেন না। ভাবুন একবার, কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎকে চেনেনি না এমনটাই দাবি করছেন কে? না পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের বিধায়ক অশোক দেব। আবার বিমান বন্দ্যোপাধ্যায়, তার সাফাই কেউ চেনে না এই মনোজিৎকে। তাহলে এতজন প্রভাবশালীর সঙ্গে ছবি এলো কি করে মনোজিতের? আমার জানা সেই মধ্যে কেউ তো আমার বলেনি, বা আর্থিক কখনো দুর্নীতি আমি কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো সমর্থন করি না। বাহ, কি সুন্দর সাফাই, তাই না? কিন্তু তারপরও তো প্রশ্ন থেকে যায়, একজন দাগী ছাত্র যাকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ফের নিয়োগ করা হলো কিভাবে? নিয়োগপত্রে ঝকঝক করছে অশোক দেবের সেই স্বাক্ষর। সেখানে অবশ্য অশোক দেবের আজব যুক্তি হাজির। বলছি 2022 সালে এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল শ্লীলতাহানি। আমরা জানবো কি বলুন তো, এর মতো সম্ভব চিঠিয়ে বিচার করা? এটাকে বিয়ে বাড়ি, একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তার কুস্তি তত্ত্ব ফেমিনিকে দেখে সম্ভব পক্ষে কিছুটা বিশ্বাস করতে হয়, আমরা করেছি। এখানেই শেষ নয়, ছাত্র ভর্তি থেকে শুরু করে টাকা তোলা, নানা দুর্নীতির অভিযোগ মনোজিৎ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কলেজ চত্বরে নাকি প্রকাশ্যে চলত দাপাদাপি, অথচ এত কিছু চললেও কিছুই জানতেন না বলে দাবি করছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি। একবার শুনুন রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কি দাবি করলেন অশোক দেব। আমি জানি না, টাকা পয়সা আমি জিজ্ঞেস করবেন না। আমি টাকা পয়সা কবরটার থেকে 10,000 দিল, আমি আর্থিক চেয়ার করে তার বিরুদ্ধে একটা নেই, কিন্তু আমার জানা সেই মধ্যে কেউ তো আমার বলেনি, বা আর্থিক কখনো দুর্নীতি আমি কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো সমর্থন করি না। মুখ খুলে অশোক দেবের পাশেই দাঁড়ালেন বিমান বন্দ্যোপাধ্যায়। চেনেই না ওকে, আমার তো মনে হয় অনেকে চেনেই না, হয়তো মিছিলে হাঁটছে, পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই ক্যামেরাম্যানদের দেখতে পরে ওদের ভিড় বাড়ে, হয়তো ক্যামেরাম্যানদের দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, হতে পারে। আমার মনে হয় না যে চন্দ্রিমার সঙ্গে সেরকমভাবে কোনোদিন কোনো পরিচয় ছিল। ওই চন্দ্রিমা যেহেতু মিছিল করেছে, মিছিলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। তবে আমার বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব এই ধরনের লোক না। তাই যদি হবে তবে এবার এই ছবিটা দেখুন তো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে কথা বলছে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এরপরও কি অশোক দেবের এই যুক্তি খাটে? তাহলে কি এখন দায় ঝেড়ে ফেরার চেষ্টা করছে তৃণমূল? দায় ঝাড়লেই কি ঝাড়া যায়? দায় তো ছাড়তে চাইবে, এ তো পার্থক্যও ঝেড়ে দিতে চাইছে। এই পার্থক্যে আমরা চিনি না, ছাড়া যায়? ঝাড়া যায় না। অনুব্রতকে ঝাড়া যাবে? যাবে না। কথায় বলে নামে কি যায় আসে, যদিও মনোজিৎ মিশ্র এই নামেই কিন্তু বেজায় অস্বস্তিতে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, তৃণমূল কাউন্সিলর, সবার সঙ্গেই ছবি মনোজিতের। যার পাশে দাঁড়িয়ে এত নেতা, তার দায় নিতে এখন এত অজুহাত। রিপাবলিক বাংলা।